হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় তোলবা পড়ে যাওয়া এই ইপিস্টেইন নথি কি 2026 সালের জানুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস বিশ্বের সবথেকে বড় এক নথি উন্মুক্ত করে, যা ইপিস্টেইন ফাইলস নামে পরিচিত। এই নথিতে রয়েছে 30 লাখের বেশি পৃষ্ঠা, কয়েক লাখ ছবি ও কয়েক হাজার ভিডিও। চলুন জেনে নেওয়া যাক এই ইপিস্টেইন কি। ইপিস্টেইন মূলত এক ব্যক্তির নাম, যার বিরুদ্ধে রয়েছে নানান অপরাধের অভিযোগ। ছোট ছোট নাবালিকা শিশু পাচার করত এবং তাদের দিয়ে যৌনপল্লীতে কাজ করাতো। এই ইপিস্টেইন ছিল অনেক ধনী। তার একটি দ্বীপ, একটি সৈকত ও প্রায় 10,000 একরের উপর অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি। আরও জানা গেছে, এই ফাইলে পাওয়া যায় বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ইলন মাস্ক, শেখ হাসিনা সহ আরও বড় বড় রাজনীতিবিদ ও শিল্পপতির নাম। তারা এই বাচ্চা মেয়েদের ধর্ষণই করত না, এরপর এদের মাংস দিয়ে পার্টি করত। যদিও এসব রাজনীতিবিদ ও শিল্পপতিদের অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায় নাই। 2019 সাল পর্যন্ত ইপস্টেইন তার এই জঘন্যতম কাজ অব্যাহত রাখেন। 2019 সালের 10 আগস্ট জেলে বসে আত্মহত্যা করেন। সে মরে যাওয়ার 6 বছর পর কেন এসব সামনে আসলো? আর সত্যি কি শিল্পপতি ও রাজনীতিবিদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না? সত্যি কথা বলতে, এই বিশ্ব চলে পুরোটাই ক্ষমতার জোরে। টাকা আর ক্ষমতা থাকলে সবকিছুই সম্ভব। দেখা হবে সামনের ভিডিওতে। ইপিস্টনের এই নথি বেরিয়ে আসার সম্ভাব্য কারণ জানতে হলে ফলো সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।